হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজ প্রচণ্ড গরম পড়েছে আর এই যে মেঘ, চরম মেঘ উঠেছে। তো ভিডিওটা করে নিই, অন্ধকার হয়ে আসছে। ভিডিওটা করে নিই আর তোমাদেরকে এই বিষয়ে যে কোনো দিন আবারও কথা বলবো বুঝতে পেরেছিলাম না যে আবারও ভিডিও করতে হবে, কারণ খারাপ লাগে এইগুলো নিয়ে। বারবার বলেছি আমার কাটাছেঁড়া করতে খারাপ লাগে। তো যাদের ভালোবাসি তাদেরকে কেউ যদি কিছু বলে তো শুনতেও খারাপ লাগে, আর মনে হয় যে না, তাদেরকে আমার আগলিয়ে রাখা দরকার আছে যতটা পারবো। মানুষ তো কথা দিয়ে পারি সেটাতে আগলিয়ে রাখার চেষ্টা করব যতটা পারি, এক কথায়। তো আজকে ভিডিওটা কাকে করতে বসেছি বুঝতে পারছো নিশ্চয়ই, আরিয়ান আর রুম্পাকে নিয়ে। কথাটা বলতে গিয়ে অনেকটা সময় নিলাম, এই কারণেই যে একবার ভিডিও চালু করেছিলাম, চালু করে কিন্তু আবার কাট করে দিয়েছি। ভালো লাগছে না, ভালো লাগছে না ওদেরকে নিয়ে কথা বলতে, কারণ কয়দিন না আমি খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। যে মানুষটাকে এত মানে শর্ট ভিডিওতে দেখেছি সেই মানুষটা এরকম হয়ে গেল। এটা আমার হয়েছিল কিন্তু অমিতের সময়ও, আরিয়ানের টাইমে যেমন হয়েছে অমিতের সময় হয়েছিল। অমিত চ্যানেলটা ছিল, প্যারালাইসিস ভাইটা ছিল, তাদের পুরো পরিবারই ধরতে গেলে প্যারালাইসিস টাইপের। বাবা প্যারালাইসিস, মাটাও একটু অ্যাবনর্মাল টাইপের। তো সেখান থেকেও খারাপ লাগতো। আমি ওই টাইমেও তাই, সেই টাইমেও তাই খাওয়া দাওয়া আমি কিছুদিন একটু হয়ে গেছিলো। তবে আরিয়ানের টাইমেও সেই একই হলো। দেখো, কালকে রুম্পার চ্যানেল থেকে, আরিয়ান রুম্পার চ্যানেল থেকে একটা পোস্ট আসে, কমিউনিটি পোস্ট। সেখান থেকে একটা কথা শুনলাম যে পারিপার্শ্বিক লোক নাকি এখন ওদেরকে খুব উত্ত্যক্ত করছে, ওদের নানান রকম নানান কথা বলছে, যে কথা বলছে। পজ করতে হয়েছিল, একজন এসেছিল, কথা বলছিলাম। যাই হোক, দেখেছো কি অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আরিয়ান আর রুম্পাকে খুব ভালোবাসি। ভালোবাসি বলতে এই অর্থে যে তাদেরকে আমি কিন্তু দেখিনি, তাদের ব্লগও আমি খুব একটা দেখতাম না, তাদের শর্ট ভিডিও দেখেছি। এর আগেও আমি বলেছি তাদের শর্ট ভিডিও দেখেছি। তো সেখান থেকেই ভালোবাসা, প্রতিদিন যাকে দেখা হয় মানুষ তাকে কিছু না কিছু একটু ভালো লাগে, সেখান থেকে আমার ভালোবাসা। আর একটা মাধ্যম আছে যাকে আমি বুনু বলে ডেকেছি, তার বাড়িতে আরিয়ান এসেছিল। আর এমনকি সেখান থেকে কিছু কথা শুনেছিলাম যে আরিয়ান এরকম, রুম্পা এরকম, তাদের কোনো ঘ্যামান্ডি নেই, তারা খুব ভালো, হেল্প করতে ভালোবাসে। সেই বুনুটারও চ্যানেল আছে, সেহেতু তাকে কোনো কারণে হেল্প করছে, এইসব কথা শুনেছিলাম। সেখান থেকে একটা ভালোবাসা জন্মায় যে না, মানুষের পাশে দাঁড়ায়। দেখো, সবাই আমরা চ্যানেল খুলেছি কিন্তু আমরা অনেকেই কিন্তু অনেক কিছু জানি না। আমি একটা জিনিস জানি, সে আর একটা জিনিস জানে না। চ্যানেল আমরা খুলে বসেছি ঠিক আছে, আমরা এখনও কিন্তু সেই কাঁচাই আছি, শেখার কোনো বয়স নেই, কথাতেই আছে। তো সেখান থেকে ওই বুনুটাকে যেহেতু হেল্প করছে, সেহেতু একটু ভালো লেগেছিলো যে না, আরিয়ান নাকি খুব হেল্প করে মানুষকে। তারপরে তো পরে শুনলাম রুম্পার কাছে, হ্যাঁ আরিয়ান খুব হেল্প করে, এমনকি টাকা পয়সা দিয়েও প্রচুর হেল্প করে। এই জন্য রুম্পার সাথে আরিয়ানের প্রায় হামেশাই ঝামেলা লেগে থাকতো যে কেন তুমি হেল্প করছো। অবশ্যই অবশ্যই আমাদের যারা হাজব্যান্ড আছে মেয়েদের, তারা, আমরা কি চাই যে আমরা আমাদেরটা একটু গুছিয়ে নিতে, কারণ আমাদের সন্তান আছে, সংসার আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা চাই যে না, আমাদেরই তো হচ্ছে না, আমরা কাকে দিব, কিভাবে দিব। দেখো, ভগবান যদি দেয় না তবু দিতে ভালো লাগে, কিন্তু ভগবান একটা আমাদের আয়ত্তের মধ্যে বেঁধে দিয়েছে যে তোদের মান্থলি ইনকাম এত, সেখান থেকে যদি আমরা সংসার চালিয়ে আমরা আরেকজনকে আমরা কি করে দিই, এ নিয়ে তাদের ঝামেলা চলতো। তো যাই হোক, ওটা তো রুম্পা বলেইছে। তো কালকের কমিউনিটি পোস্টটাই ছিল যে পাড়ার লোক ওদের খুব উত্ত্যক্ত করছে যে আরিয়ান মুসলিম ছিল। দেখো, যে চলে গেছে, যে এখন আর আমাদের ভেতর নেই, সে মুসলিম ছিল কি হিন্দু ছিল কি খ্রিস্টান ছিল, সেটা আমাদের মনে হয় দেখার কিছুই নেই, প্রথম কথা। দ্বিতীয়ত,
যে মানিয়ে নিয়েছিল, যে মানিয়ে নিয়েছিল ছেলেটাকে, যে নিয়ে থাকতো বা যার ঘরে থাকতো, সে যদি চায় যে না এই মানুষটার সঙ্গে সংসার করা যায়, এই মানুষটা খুব ভালো, এই মানুষটার সঙ্গে সারা জীবন পায়ে পা মিলিয়ে চলা যায়, তাহলে আমাদের কি আসে যায়? হ্যাঁ, মানে আগেকার দিনে অনেক কিছু বাধা নিষেধ ছিল, কিন্তু এখন কিন্তু অনেকটাই মানুষ ইমপ্রুভ হয়েছে যে না এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর রুম্পা কথাও বলেছে যে আমার যেমন কাটলে রক্ত লাল হয়, তো ওর কি লাল নেই? অবশ্যই, অবশ্যই যে ওরও লাল আছে। দেখো, এই বিষয়ে আমি তর্ক করতেও চাই না, বলতেও চাই না। যে আমার একটাই কথা, যে যে মানুষটা চলে গেছে, আজ যদি সে বেঁচে থাকতো তাকে বলতো, সে শুনলে ঠিক ছিল। আজ ওরা 2-3 বছর হলো সংসার করছে, পাড়ার লোক নিশ্চয়ই জানতো, তখন যখন কিছু বলেনি। এখন মানুষটা চলে গেছে শান্তির দেশে, শান্তির খোঁজে, শান্তির জায়গায়, সেখানে তাকে টানাহাসড়া করা আমার মনে হয় কোনো যুক্তিই নেই। রুম্পার বাবা নাকি বাজারঘাটে যাচ্ছে, তাকেও মানুষ একথা ও কথা বলছে যে না একটা ছেড়ে দুটো ধরেছে, দুটো ছেড়ে এখন কয়দিন পর 3টেও ধরবে। কার কপালে যে কী যায় কেউ বলতে পারে না। রুম্পার প্রথম হাজবেন্ড সংসার করতে পারিনি, ও অত ডিটেলসে বলেনি, আর আমরাও জানি না বা চিনি না, সেহেতু আমাদের বলেও লাভ নেই যে তার প্রথম স্বামী নিয়ে সংসার করতে পারিনি। সে মেয়ে নিয়ে বেরিয়ে এসেছিল, সে কিন্তু একা বেরিয়ে এসেছিল তাও না, মেয়ে নিয়ে বেরিয়ে এসেছিল। তার মানে বুঝতে পারছো রুম্পা সেখানে স্বচ্ছ ছিল। আমাকে একটু মানে উস্কো খুস্কো লাগছে, আমার নিজেরই ক্যামেরাতে দেখতে আমাকে উস্কো খুস্কো লাগছে, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, কারণ আজকে আমি একটু গ্যাস হয়েছে, শরীরটাও খারাপ, আর দ্বিতীয়ত প্রচণ্ড মেঘ করেছে, গরম, ভীষণই গরম, সেহেতু শরীরটা একটু খারাপই করছে। আর যেভাবে যে অবস্থায় ছিলাম ভিডিওটা করতে বসে গেছে, আজকে ইচ্ছা করছে না যে একটু ঠিকঠাক করে বসি। তো যাই হোক, আর তারপরে হচ্ছে যাদের বিষয় বলতে বসেছি একদমই তো এনার্জি নেই যে না একটু সেজে গুজে বসি, কিছু না হলে চুলটা আশড়ায়, কারণ ভালো লাগে না গো, ভালো লাগে না। তো সেখান থেকে বলি যে একটা সংসার কোনো মতে করতে পারিনি, দুটো করতে এসেছে, দুটো করতে গিয়ে তার এভাবে চলে গেল। এই সময়তেও মানুষকে বলতে হবে হ্যাঁ 3টে করবে, অবশ্যই করবে। তার জীবনটা মানে তার বয়সটা কম, তার যদি চলতে গিয়ে হুঁচট খায়, উঠবে না, দাঁড়াবে না, চলবে না। সে যদি খারাপ হতো, প্রথম হাজব্যান্ডের যে স্মৃতি, মানে দুজনের যে বাচ্চাটা, সেটা কিন্তু নিয়ে চলে আসতো না। তার যদি এতই নোংরামো হতো যে না আর একটা বিয়ে করব, তাহলে কিন্তু বাচ্চাটা হাজব্যান্ডের কাছে ফেলে রেখেই চলে আসতো। সেই হাজব্যান্ডও কিন্তু এখন বসে নেই, তারও নাকি বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এও বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে। এ তো আর জানতো না যে আরিয়ান হাত ছেড়ে চলে যাবে। কার যে কখন কিভাবে কোন সময় আসে কেউ বলতে পারে না। বলতে মানুষের খুব ভালো লাগে যে একটা ছেড়ে দুটো করেছে, দুটো ছেড়ে 3টে করছে। আরে বাবা, কপাল যদি সঙ্গ না দেয় সেই মেয়েটি কি করবে বলতে পারো? আজ আমাদের ঘরের মেয়ে যদি ও হতো, ও যদি আমাদের ঘরের আমার একটা বুনু হতো, বা আমার মায়ের যদি মেয়ে হতো, তাহলে আমরা কি করতাম? নিশ্চয়ই বিয়ে দিতাম, মেয়েটাকে ফেলে রাখতাম না। ও নিজের দায়িত্ব কিন্তু পালন করেছে, মেয়েকে নিয়ে এসেছে। এমনকি মেয়ে যখন বদমাইশি চালু করেছিল, আরিয়ান কিন্তু তাকে হোস্টেলে দিয়েছে যে না বদমাইশি করছে, হোস্টেলে দিলে ভালো হবে। আমরা প্রত্যেকে জানি হোস্টেলে দিলে যে চঞ্চল থাকে সেটা অনেকটা ভালো হয়ে যায়। কারণ হচ্ছে বাধ্যবাধকতা থাকে, তোমাকে এই টাইমে খেতে হবে, এই টাইমে ঘুমাতে হবে, এই টাইমে চলতে হবে, এই টাইমে পড়াশোনা করতে হবে, এই টাইমে টিউশন যেতে হবে, নিজের থালা বাসন নিজে ধাও, নিজের জামা কাপড় নিজে ধাও, এই টাইমে উঠে যোগা করো, সব কিছু একটা টাইমলি থাকে, নির্দিষ্ট একটা সময় বেঁধে দেয়। সেই সময়ে এরা চলতে গিয়ে না হাঁপিয়ে ওঠে, তখন নিজেরাই ভাবে যে আমরা কি ছিলাম,
আমি আজ বদমাইশি করেছিলাম বলেই হয়তো আমাকে এইভাবে দিয়েছে। আস্তে আস্তে শান্ত হয়ে যায়। অনেককে দেখেছি বোর্ডিংয়ে দেওয়ার পরে শান্ত হয়ে যায়, পড়াশোনাতে ভালো হয়। তো সেখান থেকে চেয়েছিল আরিয়ান আর রুম্পা যে না, মেয়েটা ভালো হোক। একবারও বলেনি যে আমাদের খরচা থেকে আমরা চালাতে পারবো না। বোর্ডিংয়ে চালানো কম কথা না, কিন্তু একবারও বলেনি যে আমাদের খরচ থেকে আমরা চালাতে পারবো না। কারণ রুম্পা এই তো ব্লগ করতো আর আরিয়ান একটা জব করতো। সেই জবটা ছেড়ে এসেও কৃষ্ণনগরে সবে 4-5 দিন হলো একটা জবে লেগেছিল। তার মানে বুঝতে পারছো তারা তাদের মেয়েটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চেয়েছিল। আর ওর বয়সটা কতটা যে ও বিয়ে করবে না? করবেই, করা উচিত, আমি বলবো করা উচিত। কারণ কে দেখবে ওকে? অসুখ আছে, বিসুখ আছে, চলার পথ আছে। মা বাবা তো আর সারা জীবন থাকবে না, বোনও সারা জীবন থাকবে না। হ্যাঁ, সবাই আরেকবার বলছে বোনেরও নাকি বর ছেড়ে চলে এসেছে। আরে বাবা, কপাল 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 যদি এক ঘরে, মানে এই জন্য এই কথাটা আছে, সব কুড়ের কি সৎ স্বর্গে কি একটা আছে যে কুড়ের বাস, শিবের গাজনে কুড়ে বাস নাকি এমন একটা জিনিস হয় না কিছু কিছু ফ্যামিলিতে, যে কপালটা সবার একই চলে, একই চলে। কিছু কিছু মানুষের এরকম দেখবে যারা বাবা ড্রিঙ্ক করে, বাবা বাংলা কথাই বলছি, মদ ফদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে, তার মেয়ে ভাবে যে না আমি এরকম আর করব না, এরকম একটা ছেলে আমরা খুঁজবো না। কপাল গুনে আবার কি হয়, যে মেয়েও যার ঘরে যাচ্ছে সেও দেখা গেল মদ ফদ খেয়ে পড়ে থাকছে। মাও কিন্তু এই জীবনটা কাটিয়েছে, এইভাবেই কাটিয়েছে, মেয়ে দেখেছিল কিন্তু কিন্তু আবার কি হলো, মেয়ে যেখানে গেল সেখানে গিয়ে দেখছে জামাইও ওরকম মদ খায়, হয়তো জুয়া খেলে, করে এইরকম। এটা হচ্ছে কপাল, কেউ খণ্ডাতে পারে না এই জিনিসটা, কেউ খণ্ডাতে পারে না। যেটা আছে আমাদের ভাগ্যে সেটা হবেই। সেই রকমই হয়তো রুম্পার এরকম হয়েছে, আবার ওর বোনেরও হয়েছে, এই জন্য বলছি ফ্যামিলিটা খারাপ। ছেলে রুম্পাকে নাকি একথাও বলেছে ছেলে ধরা, একটা করে ধরছে আর ছাড়ছে। মানুষের সময় দেখো খারাপ গেলে ব্যাঙেও লাথি মারে। এদের সবাই মেয়ে বাড়িতে, ছেলে বলতে আরিয়ান ছিল যে একটু কাজ কর্ম করার, তার মা, 2 বোন আর রুম্পার মেয়ে। আর বাবাটা তো এখন অসুস্থ ছিল এই সব কথা শোনার পর, তারপরে ধরো আরিয়ানের এই অবস্থাটা হওয়ার পরে বাবা একদমই হয়তো, মানে সেই যে একটা শক্তি থাকে সেই শক্তিটা আর নেই এদেরকে। এই জন্য কী জানো তো, মানুষ যখন দুর্বল হয় না, মানুষকে লোকে একদম পিটাই করতে ভালোবাসে। এই এখন সেরকম হয়েছে, রুম্পাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। আজ আমার ঘর লোকে কেন বোঝে না বলো তো? আজ আমার ঘরেও তো এরকম হতে পারে। ঝড় কোথায় থেকে যে কোন দিকে নিয়ে যায় কেউ বলতে পারে না। আমি আজ একজনের ক্ষতি চাইবো, আমি একজনকে আজকে হেও করব, আমি একজনকে আজ বলবো, কালকে তো আমারও হতে পারে। বিপদ কাউকে বলে কয়ে আসে না। মানুষের হাসির কি আছে? তাদের পাশে এসে তো কেউ দাঁড়াচ্ছে না যে না চলো ঠিক হয়েছে, ভালো, মানে ঠিক হয়েছে বলতে ঠিক হয়ে যাবে, তোমার এরকম করো না, আর কি আছে, এরকম হয়েছে তো কি হয়েছে, মানে মানুষকে যেটা সান্ত্বনা দেওয়ার সেটা কিন্তু কেউ দিচ্ছে না। যে কাকা, মানে রুম্পার বাবাকে বসে হয়তো একটু বোঝানো, কি দাদা ঠিক হয়ে যাবে, আরে কি হয়েছে, একটা এরকম হলে হয় আবার ঠিক হয়ে যায়, মানে যেটা সান্ত্বনা দেওয়া মানুষ সেটা করছে না। রাস্তাঘাটে নাকি যখন বেরাচ্ছে তখন এই যে ওই কথা বলছে গেল। তারপরে রুম্পা বলেছে কমিউনিটি পোস্টে যে তোমরা যদি এবার না থামো,
এবার আইনি ব্যবস্থা নিব। দেখো রুম্পা, এই কথাটা তোমার বলাটা ঠিক হয়নি। তুমি তোমার পাড়ার লোক যখন এরকম করছে, সোশ্যাল মিডিয়ার লোক কি করবে? বলতে তুমি যে এই যে সোশ্যাল মিডিয়াতে বলছো যে এবার যদি না থামে তাহলে কিন্তু এবার আইনি পদক্ষেপ নিব। এই জায়গাটা আমি বুঝলাম না, যে করছে পাড়ার লোক আর তুমি বলছো সোশ্যাল মিডিয়াতে এসে। ওরা কি তোমার ভিডিও দেখে সেই জন্য, না কিসের জন্য বুঝতে পারলাম না। আইনি ব্যবস্থা নিবে, এগুলো অনেকটা সময় সাপেক্ষ, কিচ্ছু হয় না। টাকা পয়সা দৌড় হবে, তোমার দৌড় হবে, কিচ্ছু হবে না, আরও টানা হ্যাচড়া হবে। ছেড়ে দাও, সময় কথা বলবে। আমি জানি তুমি নিতে পারছো না, নেওয়া সম্ভব না। এই টাইমে তোমাকে ভালো কথা বললেও খারাপ লাগবে জানি, কিন্তু তবুও বলবো মানুষকে ছেড়ে দাও, শক্ত হও, উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। এটাই হচ্ছে তোমার এখনকার কাজ। আরিয়ান চলে গেছে বলে যে তুমি চ্যানেলটা ছেড়ে দিবে তা করো না। একদিন বলবে লোকে, 2 দিন বলবে, তোমাকে কে দিবে পয়সা? কে চালাবে তোমার সংসার? আরিয়ান তোমার কাছে একটা অস্ত্র রেখে গেছে। তুমি চ্যানেলটা আবার দাঁড় করাও, তুমি চ্যানেলটাতে আবার কাজ করো। যারা বলার তারা বলবেই। তুমি এই যে চ্যানেলে ভিডিও না দিয়ে বসে আছো, তোমাকে কি পাড়ার লোক ছাড়ছে না। নিজে স্ট্রং হও। আরিয়ান তোমাকে শক্ত হতে বলেছে, কারণ তুমি তো বলেছো আরিয়ান নাকি পছন্দ করে না লোকের কথা বলা। লোককে বুঝিয়ে দাও, যে যা বলছে বলো, আমার কিচ্ছু যায় আসে না। আমার আরিয়ান পছন্দ করতো, আমি ভিডিও করব, আমি শর্ট ভিডিও করব, বলতে দাও না 2-4 দিন। তুমি যদি ওকে সত্যি ভালোবেসে থাকো বুনু, আমি তোমার বুনুই বলছি, কারণ তুমি আমার থেকে ছোট। আর আমি তোমাকে চিনেছি রিতার সোর্সে, আমি এখানেও বলে দিলাম, আমি তোমাকে চিনেছি রিতার সোর্সে। রিতা তোমার খুব কথা বলে যে দিদিভাই ও যেন খুব ভালো, ও খুব জলি, কোনো ঘ্যাম নেই। আর আরও কথা বলেছে, আমি এখানে বললাম না। সেহেতু রিতা যেমন আমার বুনু বলে রেখেছি, তুমিও আমার আরেকটা বুনু। সেহেতু বলছি যে ভালো লাগছে না এরকম হয়ে থাকতে বা বলতে। তুমি উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, চ্যানেলটা দাঁড় করাও। চ্যানেলটা এইভাবে ধপ করে পড়ে যাবে। যে গিয়েছে সে তো গিয়েছে, আমি জানি যে এই ক্ষত মেটার না, এটা পাড়া প্রতিবেশী না যে এই ক্ষত মিটে যাবে। আমাদেরই তো এখনও ভুলতে সময় লাগছে যে আরিয়ান নেই। এ তো তোমার ঘরের জিনিস, চারিদিকে হয়তো ছিটিয়ে আছে আরিয়ান। এইদিকে তাকাবে আরিয়ানের স্মৃতি, ওইদিকে তাকাবে, ওইটা বেশি তোমাকে কষ্ট দিবে। তুমি কাজে ডুবে যাও, কাজের ভেতরে থাকো। তুমি যদি আমি জানি না তুমি কতদিন পড়াশোনা করেছো, কি করেছো না করেছো, কারণ তোমার ভিডিও আমি সেভাবে দেখি না। তুমি যদি পারো কোনো জবে লেগে যাও, না হলে ভিডিও করো। এক কথায় তুমি নিজেকে ব্যস্ত রাখো। এভাবে আরিয়ানের স্মৃতি মুছে দিও না। আরিয়ানের এটা স্মৃতি বলতে পারো। তুমি বলো যে আরিয়ান সবসময় ফেমাস হতে চেয়েছিল, আরিয়ানকে যেন এক কথায় লোকে চিনুক সেটা চেয়েছিল। সে তো আরিয়ানের যে নামটা রুম্পা আরিয়ান, এই স্মৃতিটা বাঁচিয়ে রাখো, মানুষের মনের ভেতর জাগিয়ে রাখো। এটুকুই বলার। দেখো শুনবে নাকি একটা ভিউয়ার্স, একটা দিদি, একটা বন্ধু হিসাবে তোমাকে বললাম কথাগুলো। মানুষ যারা বলার তারা বলবেই, তোমাকে চলতে হবে ঠিকভাবে। যদি 50টা মানুষ খারাপ বলে, 50টা মানুষ তো তোমার পাশে আছে। ছাড়ো তাদেরকে, যাদের যা বলার বলতে দাও। তুমি উঠে দাঁড়াও, ঠিক হও, নিজেকে বলো যে না, আমাকে স্ট্রং হতে হবে, আমাকে চলতে হবে, আমার মেয়ের জন্য চলতে হবে, আমার জীবনে এগিয়ে যেতে হবে। চলো, টাটা।